বুধবার ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ICAR ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং জোড়াহাট এর যৌথ উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে জিও স্পেশাল টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উদ্বোধন করেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনীয় বক্তব্যে তিনি বলেন, জিও স্পেশাল প্রযুক্তি কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে পারে। এই প্রযুক্তি জমির তথ্য সংগ্রহ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষকদের আয় বাড়াতে সহায়ক হবে। সুতরাং সবাইকে বলবো, আমরা কৃষিকে আরো বেশি এগিয়ে নিতে হবে। যদিও আমাদের জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ কম, কিন্তু যেটুকু পরিমাণ জমি আছে এগুলিকে এবং মাটি সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যে মাটিতে যে ফসল বেশি হবে বিজ্ঞানীদের সাথে আলোচনা করে ওই ফসলে আমরা করা, যেমন ভালো ভালো কোর্স। আমারও প্রশ্ন ছিল যে একটা জিনিস শুনলাম আজকে যে রাবার বোধ হয় ক্লাইমেটের ওনারা বলতে না, মাটিরটা বলতে পারবে। বলছে যে রাবার লাগানোর ফলে কি বলছেন, কি বৃদ্ধি হচ্ছে? অর্গানিক কার্বন, পজিটিভ সাইড, একটার সাথে একটা জড়িত আছে। সুতরাং এটা একটা ভালো দিক। সুতরাং আগামী দিনে আমাদের দেখতে পাম অয়েলে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের হর্টিকালচারের ডাইরেক্টর রয়েছে, পাম অয়েলের কোনো অসুবিধা আছে কিনা সেটাও আমাদের বলবেন। আমাদের সয়েল পাম অয়েলের জন্য বেটার কিনা এটাও আপনারা নিশ্চয়ই রিপোর্টে আসবে, সেটা এগুলো লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে আমরা যেন ত্রিপুরাকে আমরা আমাদের স্টেটও আমরা মনে করবেন আমাদের ছোট্ট স্টেট ত্রিপুরা। আপনারা জানেন যে বিজ্ঞানীদের বলছি, আপনারা জেনে রাখুন আমাদের গ্রোথ রেট স্টেটের, ছোট্ট স্টেট, স্মল স্টেট, অ্যাট প্রেজেন্ট জিডিপি গ্রোথ রেট, জিএসডিপি গ্রোথ রেট, স্টেটের ক্ষেত্রে জিএসডিপি বলে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর, এই স্টেটগুলির থেকে গ্রোথ রেট অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস এবং সচিব অপূর্ব রায়। তারা বলেন, জমির বৈচিত্র্য বিশ্লেষণ এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার রাজ্যের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। কর্মশালায় বিভিন্ন বিশেষজ্ঞ এবং অতিথিরাও জিও স্পেশাল প্রযুক্তির ব্যবহার এবং ত্রিপুরার কৃষি জমির বৈচিত্র্য এবং কৃষি পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, এই প্রযুক্তি জমির সঠিক ব্যবহার এবং ফসল উৎপাদন বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, জিও স্পেশাল ইনফরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে জমির উপযোগিতা বিশ্লেষণ করে সঠিক ফসল উৎপাদনের পরিকল্পনা করা সম্ভব। এছাড়া জমির ধরন অনুযায়ী ফসল চাষের পরামর্শ প্রদান করে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এই কর্মশালা ত্রিপুরার কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের আরও স্বাবলম্বী করতে সহায়ক হবে। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হলে ত্রিপুরার কৃষি উৎপাদনশীলতায় এক নতুন অধ্যায় শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।